আচ্ছা, যারা যারা আপনারা সমন্বয়কের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করতেছেন যে আজকে অমুক ভাইয়ের সাথে অমুক ভাইয়ের সাথে, আপনার আর ছাত্রলীগের মধ্যে পার্থক্য কই? ছাত্রলীগের কর্মীরা যখন পোস্ট করতো যে এমন সহসভাপতির সাথে, অভিভাবকের সাথে, তখন তো আপনারা খুব বলতেন যে ওরা ছবি পোস্ট করে, ওদের অভিভাবক গার্ডিয়ান নাই, ছাত্রলীগেরাই ওদের গার্ডিয়ান, ওদের অভিভাবক। তাহলে আপনার আজকে যেই পোস্টগুলো করতেছেন বা ফেসবুকে ছবির যে প্রভাব বিস্তার করতে চাচ্ছেন, এটার মানে কি? বা অনেকে বলতো না যে ছাত্রলীগের কর্মীরা হচ্ছে একটা সিঙ্গারা, একটা সমস্যার জন্য কোন মানে অভিভাবকের পিছন পিছন যেত। তাহলে আজকে আপনারা যে জিনিসটা করতেছেন, ফেসবুকে ছবি আপলোড করতেছেন বা ত্রাণ দিতে গিয়ে সমন্বয়কদের সাথে ছবি তুলতেছেন, এটার মানে কি? আপনারা কেন এটা করতেছেন? কিসের জন্যে? সো ওইরকমভাবে চিন্তা করলেও আপনারা ঠিক এই সমস্যা সিঙ্গারা বা ফেসবুকে প্রভাব বিস্তারের জন্যই এগুলা করতেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ফেসবুক ছবি আপলোড দিয়ে কী মিন করতে চাচ্ছেন? যে আপনার এই সমন্বয়কের সাথে আপনার খুব ভালো সম্পর্ক বা আপনার বন্ধু, আপনার ল্যাংটাগালের বন্ধু, তো কী হয়েছে আপনার ল্যাংটাগালের বন্ধু বা আপনার সমন্বয়কের সাথে ছবি তুলতেছেন? কোনো লাভ আছে, কোনো বেনিফিট আছে এটার? বা আপনি কোনো বেনিফিট পাওয়ার আশায় ফেসবুক পোস্ট করছেন? তাহলে আপনার আর ছাত্রলীগ কর্মীর তো কোনো পার্থক্য নাই। সো যা করবেন বুঝে শুনে করেন, সুন্দর করে করেন, কারণ আগে যা ভুল করে গেছে আপনারাও সেম ভুল করবেন না। আর আমাদের যে সমন্বয়ক আছে সার্জিস ভাই, উনি তো নিজেই বলে ছবি তোলার দরকার নাই। বা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে দেখেন না, উনি তো কোনো সংবাদ সম্মেলন তেমন একটা করেন না, কোনো ছবি ফেসবুকে আপলোড করেন না, তেমন কোনো প্রচার নাই। আর আপনারা এই নতুন কে আসছে না আসে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, এই করতেছেন সে করতেছেন, আসলে এইগুলোর কোনো মানে না। এগুলো হচ্ছে একটা চেষ্টামি ছাড়া আর কিছুই না, ঠিক আছে? সো আপনারা এমন একটা প্রভাব বিস্তার করতে চাইতেছেন যে আপনার সাথে খুব ভালো সম্পর্ক, আপনার সমন্বয়ের সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে, আপনি ছবি আপলোড কেন করবেন? বা সমন্বয়কের সাথে আরে আমাদের সমন্বয়কের সাথে ছবি আছে, অনেকে পোস্ট করতে দেখে আরে সমন্বয়কের সাথে আমার ছবি। তো কি সমন্বয় কি হয়ে গেছে যে সমন্বয়ের সাথে আপনার ছবি থাকতে হবে? আপনি কি প্রভাব বিস্তার করতে চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে ছবি আপলোড করে? সমন্বয়করা ওরা ওনাদের কাজ করতেছে, ওনাদেরকে কাজ করতে দেন, সাপোর্ট দেন বা ওনাদেরকে পরামর্শ দেন। বিভিন্ন জায়গায় যখন ওনাদের সাথে আপনাদের দেখা হবে তখন পরামর্শ দেন যে ভাই আমার এলাকার এই অবস্থা, এইভাবে যদি করা যায় কোনো সিস্টেম আছে কিনা। আর আপনার এইগুলো না করে ত্রাণ দিতে যায় সমন্বয়ের সাথে ছবিগুলো ফেসবুকে আপলোড করেন যে ইতি হাসনাত ভাই, সার্জিস ভাই, আসিফ ভাইয়ের সাথে। আসলে জিনিসটা এমন না, জিনিসটা এমন হলে তো আপনারা ছাত্রলীগের কর্মীর মতো কোনো পার্থক্য থাকলো না। বা আমরা আগে সবাই বলতো যে ছাত্রলীগের কর্মীরা কোনো ওয়েট নাই, ওদের কোনো যোগ্যতা নাই, কুত্তার মতো গেয়ে গেয়ে করে। তাহলে আপনি আপনার জিনিসটা আজকে চিন্তা করেন, ইন ফিউচারে আপনাকে পাবলিক কী ভাববে? আজ থেকে 5 বছর পর বা 6 বছর পর যদি এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি পতন ঘটে বা অন্য কোনো সরকার যদি আসে, তখন আপনাকে সবাই কি বলবে? এখন যেমন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে অনেকের ছবি ছিল, এগুলো নিয়ে আমরা হাসাহাসি ট্রোল করি, তখন তো আপনাদের এই ছবি নিয়ে হাসাহাসি ট্রোল করবে। সো আপনারা হাসির পাত্র যদি না হতে চান তাহলে অবশ্যই এইগুলো থেকে বিরত থাকেন। আর যখনই আপনাদের সমন্বয়কদের সাথে দেখা হবে অবশ্যই তাদেরকে পরামর্শ দিন যে ভাই আমার এলাকার এই অবস্থা, এখন আপনারা এই কীভাবে আমাদের এই দুর্যোগকালীন সময় বা কীভাবে এই ক্রান্তিলগ্ন থেকে আমরা উঠে আসবো বা কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়, এগুলো নিয়ে আলোচনা করেন। এগুলো ফেসবুকে ছবি আপলোড করার কোনো মানে নাই। আপনি ছবি আপলোড করতেছেন, আজ থেকে 1-2 বছর আপনার হাসির পাত্র হবেন। আর ফেসবুকে এখন আর আগের যুগ নাই, ছবি খায় না কেউ যে আপনার ছবি ফেসবুকে প্রভাব বিস্তার করবেন যে আপনার প্রধান উপদেষ্টা বা আপনি কোনো সমন্বয়কে আপনার ছোটকালের বন্ধু, স্কুলের ফ্রেন্ড, এগুলো কোনো লাভ নাই ভাই। সো যা করবেন বুঝে শুনে করেন আর একটা সুন্দর সমাজ গঠনের চেষ্টা করেন। থ্যাংক ইউ গাইস।